এই পাঁচটা ভুল তুমি যদি ইউটিউবে করে থাকো তাহলে তোমার চ্যানেল কখনোই গ্রো করবে না বা তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার কোনো দিনও বাড়বে না। কি এই পাঁচটা ভুল এই ভিডিওতে আমরা জেনে নেব। যারা নতুন ইউটিউবার আছো বা যারা কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করেছো তারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। নাম্বার 1 হলো পারফেক্ট ভিডিও বানানোর অপেক্ষা করা। অর্থাৎ আমরা অনেকেই ভাবি যে আমার কাছে ভালো ক্যামেরা নেই, ভালো লাইট নেই, আমার ব্যাকগ্রাউন্ড ভালো না, অর্থাৎ যেদিন আমার কাছে ভালো ইকুইপমেন্ট আসবে সেই দিন আমি একদম প্রফেশনাল ইউটিউবারদের মতো করে ভিডিও বানাবো, দেন আমি ইউটিউবে ভিডিও পোস্ট করব। বাট একটা কথা মাথায় রাখো, যাকে তুমি প্রফেশনাল ইউটিউবার বলছো তার ফার্স্ট ভিডিওটা তার চ্যানেলে গিয়ে একবার দেখে এসো। সেও কিন্তু জিরো থেকে স্টার্ট করেছে, তার কাছেও কিন্তু ডে 1 থেকে এই প্রফেশনাল সেট আপ ছিল না। আর এই যে প্রফেশনালিটি কখন আসবে, যখন তুমি দিনের পর দিন ভিডিও বানাবে, তারপরে কিন্তু আস্তে আস্তে তোমার ভিডিও পারফেক্ট হওয়া স্টার্ট করবে। আমরা যদি ফুটবল প্র্যাকটিসই না করি তাহলে আমরা প্লেয়ার হব কি করে, আমরা গোল দেওয়া শিখবো কি করে? তোমার কাছে যা ইকুইপমেন্ট থাকুক না কেন, তোমার কন্টেন্টের মধ্যে যদি দম থাকে তাহলে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবেই হবে। তাই আমি বলবো অত কিছু না ভেবে আজ এখন থেকেই তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও তাহলে ভিডিও পোস্ট করা স্টার্ট করো। যত তুমি ভিডিও বানাবে তত তোমার প্র্যাকটিস হবে আর তত তোমার ভিডিও পারফেক্ট হওয়া স্টার্ট হবে, দেন তোমার চ্যানেল এমনিতেই কিন্তু গ্রো করা স্টার্ট করে দেবে। নাম্বার 2 হলো ভিউ এর পিছনে ছোটা। আমরা ভাবি যে অনেক ভিউ পেয়ে গেলে আমাদের চ্যানেল বোধহয় গ্রো করে যাবে, তাই আমরা কি করি যে কোনো ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানানো স্টার্ট করে দিই। তারপরে কি হয়, আমরা অনেক ভিউজও পাই কিন্তু আমাদের চ্যানেলে অডিয়েন্স ক্রিয়েট হয় না। অডিয়েন্স মানে কি? সাবস্ক্রাইবার, যারা আবার এসে আমার ভিডিও দেখবে, এটাকে বলা হয় অডিয়েন্স। আমরা ট্রেন্ডিং টপিকে ভিডিও বানালে আমাদের কিন্তু অনেক ভিউজ চলে আসে, বাট সেই ট্রেন্ডটা শেষ হয়ে গেলে আমরা যখন আবার অন্য ভিডিও দেব তখন কিন্তু সেই ভিউয়ার্সরা আমার চ্যানেলে ভিডিও দেখতে আসবে না। মানে কি হলো, আমার চ্যানেলে কোনো অডিয়েন্স বেজই তৈরি হলো না। ওই জন্যই আমি তোমাদেরকে বলবো যে একটা পার্টিকুলার নিশের উপরে তুমি ভিডিও বানাও, অর্থাৎ তোমার দর্শক যেন তোমার চ্যানেলে ওই পার্টিকুলার ভিডিও দেখার জন্যই আসে। যেমন আমার এই চ্যানেলটা দেখো, ইউটিউব ক্রিয়েটারদেরকে হেল্প করার জন্যই বানানো হয়েছে এবং আমাদের রিয়েল লাইফের যে প্রবলেমগুলো আমরা ফেস করি তার সলিউশন করার জন্যই কিন্তু বানানো হয়েছে। ঠিক এমনই তোমরাও একটা নিশ সিলেক্ট করো এবং সেই নিশের উপরেই ভিডিও বানানো স্টার্ট করো, তাহলেই তোমাদের ভিউজের সাথে সাথে কিন্তু অডিয়েন্সও গ্রো করবে। আর অডিয়েন্স গ্রো করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যাতে তারা বারবার তোমার ভিডিও দেখে। নাম্বার 3 হলো অডিও কোয়ালিটি। আমি মনে করি একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য অডিও কোয়ালিটি 60% রোল প্লে করে। আমি এই অডিও কোয়ালিটিকে অনেকটা বেশি গুরুত্ব দিই, কারণ এই যে আমার ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা আমি ধরে নিলাম যে ভিডিও কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডও ঠিক আছে, বা আমি যেভাবে তোমাদের সামনে কথা বলছি এটাও আমি ধরে নিলাম ঠিকই আছে। বাট একটা জিনিস দেখো, যদি আমার ভয়েসটা এমন শোনাতো তাহলে কেমন আনপ্রফেশনাল লাগতো ভিডিওটা, বাট এখন আমার ভয়েসটা এরকম শোনাচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে অডিও কোয়ালিটি কতটা ডিপেন্ড করে একটা কন্টেন্টের কোয়ালিটিটাকে বুস্ট করার জন্য। ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে অনেকেই বলে দিয়েছে যে কিভাবে বেস্ট অডিও কোয়ালিটির আউটপুট বার করতে হয়, তো তোমরা সেই টিউটোরিয়ালগুলো দেখতে পারো এবং সেখান থেকে শিখতে পারো যে কিভাবে অডিও রেকর্ড করে সেটাকে এডিট করতে হয়। আর ভবিষ্যতে আমিও একটা ভিডিও আপলোড করব যেটাতে আমি তোমাদেরকে শেখাবো যে ফোনের মাধ্যমে তুমি যদি ভিডিও রেকর্ড করো তাহলে তার অডিওটাকে কিভাবে প্রফেশনাল বানাতে হয়। নাম্বার 4, যেটা আমরা সবাই জানি, সেটা হলো নিয়মিত ভিডিও না দেওয়া। অর্থাৎ এর আগের দুটো ভিডিওতেও আমি বলেছি যে কনসিস্টেন্সি। তুমি যদি সপ্তাহে একটা করে ভিডিও দাও তাহলে তোমাকে সপ্তাহে একটা করেই ভিডিও দিতে হবে। তুমি যদি মাসে 2টো করে ভিডিও দাও তাহলে মাসে 2টো করেই ভিডিও দিতে হবে। তুমি যদি মাসে 3টে করে ভিডিও দাও তাহলে তোমাকে ওই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এমন যেন না হয় যে তুমি আজকে সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছ, 2 মাস পরে গিয়ে তুমি মাসে 2টো করে ভিডিও দিচ্ছ, 3 মাস পরে গিয়ে তুমি 6 মাস অন্তর একটা ভিডিও দিচ্ছ। এই ইরেগুলারিটি যেন না থাকে। তুমি যে জিনিসটা করবে, মানে ধরো তুমি সপ্তাহে 2টো করে ভিডিও দাও, তাহলে তুমি এই জিনিসটা বরাবর বজায় রাখো, তাহলে ইউটিউব ভাববে যে তুমি সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটার, তখনই তোমার চ্যানেলটাকে কিন্তু আরো বেশি পুশ করবে। ধরো তুমি একটা কোম্পানির বস এবং তোমার এমপ্লয়িরা তোমার কাছে কাজ করতে এসছে, সে যদি রেগুলার বেসিস কাজ করে তাহলে তুমি কিন্তু তাকে প্রমোশন করাবে। বাট এরকম একটা এমপ্লয়ি আছে যে ঠিকঠাক
ঠিকঠাক কাজ করে না, দায়িত্ব পালন করে না, কোনোদিন অফিসে আসে, বেশিরভাগ দিন অফিসে আসে না, তখন কিন্তু তুমি তাকে কাজ থেকে বাদ দেবে, প্রমোশন তো দূরের কথা। তো ইউটিউবও হলো সেরকমই একটা প্ল্যাটফর্ম, বিকজ এটা ইউটিউবের একটা বিজনেস, তাই না? তো ইউটিউব চাই যে সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটাররা তার প্ল্যাটফর্মে থাক। তাই তুমি যদি রেগুলারিটি মেনটেন করে ভিডিও দাও, তাহলে ইউটিউব তখন বোঝে যে তুমি সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটার এবং এই জিনিসটা তুমি সিরিয়াসলি নিয়েছো। কনসিস্টেন্সি বজায় রেখে ভালো ভালো কন্টেন্ট ইউটিউবে আপলোড করো, তোমার চ্যানেল ভাইরাল হতে বাধ্য। নাম্বার 5, মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যারা নতুন ইউটিউবার তারা বুঝতেই পারি না যে আমাদের অডিয়েন্সরা অ্যাকচুয়ালি আমাদের থেকে কি ধরনের ভিডিও দেখতে চায়। এই যে আমি চ্যানেলটা ওপেন করলাম, যেখানে আমি ক্রিয়েটারদেরকে হেল্প করার জন্য ভিডিও বানাচ্ছি, হঠাৎ করে ভিডিও পোস্ট করে দিলাম লাইক রাজনীতি নিয়ে, তো তখন কিন্তু আর কেউ ইন্টারেস্ট রাখবে না এই চ্যানেলের প্রতি, কারণ সবাই কনফিউজড হয়ে যাবে যে অ্যাকচুয়ালি এই চ্যানেলে কোন টাইপের ভিডিও দেওয়া হয়। তো আমি এটাই তোমাদেরকে বলবো, তোমাদের চ্যানেলের ড্যাশবোর্ড ওয়াইটি স্টুডিও যে আমাদের অ্যাপস আছে, বা তোমরা যদি পিসি থেকে ওপেন করো তাহলে আমাদের যে অ্যানালিটিক্স থাকে চ্যানেলের বা ভিডিওর, সেই অ্যানালিটিক্স থেকে আমরা কিন্তু রিসার্চ করে দেখতে পারি যে আমাদের কোন ভিডিওগুলো সব থেকে বেশি দর্শকরা দেখে, কোন ভিডিওর অডিয়েন্স রিটেনশন সব থেকে বেশি, এবং আমাদের দর্শক কি চায় সেটাও কিন্তু আমরা ওই অ্যানালিটিক্স থেকে সুন্দর রিসার্চ করে বার করতে পারি। আর এখন তো ইউটিউবে জেমিনি এআইও ইন্টিগ্রেটেড হয়ে গেছে, ফলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি যে আমাদের দর্শক আমাদের থেকে কি ধরনের কন্টেন্ট চায়। তাই তোমাকে ইউটিউবের অ্যানালিটিক্স খুলে দেখতে হবে যে কোন ভিডিওগুলোতে তুমি সব থেকে বেশি রেসপন্স পেয়েছো, কোন ভিডিওগুলো সব থেকে বেশি পারফরমেন্স দিয়েছে। তো এটা যখন তুমি পেয়ে যাবে, তখন তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে তোমার দর্শক অ্যাকচুয়ালি তোমার থেকে কি কন্টেন্ট দেখতে চায়। তো এই ছিল 5টা ভুল যেটা নতুন ইউটিউবাররা করে থাকে। আশা করছি তুমি এই ভুলগুলো করবে না, এবং আমি যেভাবে তোমাকে গাইড করলাম এভাবে তুমি যদি ভিডিও পোস্ট করো তাহলে তোমার চ্যানেল সত্যি গ্রো করবে। আর এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি যে আমার ইউটিউবের জার্নি, আমার বিজনেস জার্নি বা আমার লাইফ জার্নির বাস্তব জিনিসগুলো তোমাদেরকে শেয়ার করার জন্য, তোমাদেরকে গাইড করার জন্য। তো যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করে জানাও যে নেক্সট ভিডিও আমি কোন টপিকের উপরে বানাবো। ভালো থেকো।